বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার, আমি আপনাদের সাথে বিধায়কনাথ। শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের আরাধনার মাস। শ্রাবণ মাসের প্রতি সোমবার অনেকেই শিবের মাথায় জল ঢালেন। নিজের সংসারের ও সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের পূজা চলে শ্রাবণ মাস ভর। কথায় বলে দেবাদিদেব মহাদেব সব ঈশ্বরের সেরা। সেই ঈশ্বরের পূজায় সকল মনস্কামনা পূর্ণ হবে, শান্তি মিলবে জীবনে। শ্রাবণ মাস শিবের এত কেন প্রিয়? শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয় তা নিয়ে অনেক মতবাদ আছে, যা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমাদের পুরাণে বর্ণিত ঘটনাগুলির মধ্যে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কথিত আছে সমুদ্র মন্থন ও শ্রাবণ মাসে হয়েছিল। সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিল হলাহল বিষ। হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব এই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, আর বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে ওঠেন নীল। আবার অনেকে বলে শ্রাবণ মাসে শিব মর্তে শ্বশুরবাড়িতে আসেন, যেখানে তাকে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে আত্মীয় আপ্যায়ন করা হয়ে থাকে। তাকে সন্তুষ্ট করার জন্য অনেক চেষ্টা করা হয়। তাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, মধু, দই ও কুশ দিয়ে অভিষেক করা হয়। যেহেতু শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং শ্রাবণ মাসে শিব মর্তে আগমন করেন, সেই হেতু শিব তার ভক্তের অনেক কাছে চলে আসেন। সেই জন্য শ্রাবণ মাস মর্তবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে শ্রাবণ মাসে শিবের পূজার বিষয়ে সমাজবিজ্ঞানীদের কিছু ব্যাখ্যা রয়েছে। শিব মানে সৃষ্টি। শ্রাবণ মাসে বৃষ্টি হয়ে উর্বর হয়ে উঠে জমি। কৃষিকার্যের জন্য আদর্শের সময়। এই দিন যেমন জমিতে ফসল ফলানোর সময়, এই শ্রাবণ মাস অন্যদিকে পশু পাখিদের মিলনের সময়। আর মহাদেবকে পশুপতিনাথও বলা হয়। পশু পাখির মিলনের সময়, তাই অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে। শিব সৃষ্টির প্রতীক, তাই এই মাসে তিনি পূজিত হন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।